আমি 24 এর লাইনআপ বলতে চাই না, আমি 24 এর লাইনআপ দেখাতে চাই। বাংলা সিনেমায় ইতিহাস গড়েছেন সুপারস্টার শাকিব খান, আর এই ইতিহাস বা রেকর্ড এক বছরে 100 কোটি টাকা আয়ের। 2023-এর জুন থেকে 2024-এর জুন, এই এক বছরে মুক্তি পায় শাকিবের 3 সিনেমা, প্রিয়তমা, রাজকুমার ও তুফান। এই 3 সিনেমা দিয়ে আয় হয়েছে 100 কোটি টাকারও বেশি। এই রেকর্ড যে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধি করেছে তাই নয়, বরং বিশ্ববাজারে দেশীয় সিনেমায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তুমি আগের মতো হয়ে যাও সুমন। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সিনেমা প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সাড়ায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম নির্মাণ করে রাজকুমার সিনেমাটি। 2024 সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে প্রযোজনা সংস্থা ভার্সিটাল মিডিয়ার সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে। তুই কি ডারে? চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত, আলফা আই প্রযোজিত এই ছবিটি মাত্র 3 সপ্তাহে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে বলে জানিয়েছে চলচ্চিত্রের একাধিক সূত্র। শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান 3টি সিনেমার ব্যবসা যোগ করলে গ্রস কালেকশন প্রায় 103 কোটি টাকা। এতে করে যেমন খুশি চলচ্চিত্রের প্রযোজকরা, তেমন খুশি হল মালিকরাও।